এই তো টক দিলে সোমবার দেবো। তেল টক দিলে বেশি তেল লাগে না। আস্তে 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 তেজপাতা দিলাম। তেজপাতা দিলাম, সরষা দিলাম। ডাইল হয়ে গেছে, নামাই দিলাম। শাক হয়ে গেছে, একটু লেবু পাতা দিলাম। নাতিনে লেবু পাতার শাকটা পছন্দ করে। নামাইলে জাল করবেন। মাছ আনছে দেরি তো ভাজা মাছ আঞ্জা নিলে ভিতরে মশলা যায় না। মশলা দিয়ে তো ভাজি, ভালো করে মশলা না ঢুকলে মাছ ভাল লাগে না। হলুদ লইলাম, সবগুলা মাছ আজকে হলুদ দিয়ে আগে মাখামো। যেগুলা মাছ ভাজবো সেগুলা আবার লঙ্কার মশলা দেবো। যে মাছটি ভাজা করবো, এমনি তো তরকারি মাছ ভাজতে নেবো, কিন্তু এটা হলুদ দিয়া। যে মাছগুলো ভাজা করবো ওই মাছগুলো না দিব ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, একটু পেঁয়াজ মাখানো, পেঁয়াজ বাটা। লঙ্কার গুঁড়া না দিলে মাছ ভালো কালার হয় না, ভাল লাগে না। আমার ছেলে মেয়েরা খাই না, খালি হলুদ দিয়ে মাছ ভাজবে। ভাজার মাছ দিব, তেল দিলাম। আবার ভাজাতে আবার অনেক তেল লাগে গো। মাছ ভাজাতে অনেক তেল লাগে আমার। ডুবা তেলও মাছ ভাজি আমি। এই যে বাজার মাছ দিলাম। আর এই মাছ দিয়ে তরকারি করবো, তরকারি মাছ। এই যে কুমড়া ডাটা দিয়া আর এই যে আলু তেলা দিয়ে মাছ দা তরকারি করবো। মাছগুলা হয়ে গেছে, উল্টাই দিলাম। লঙ্কা চলো আর যদি 2 বছর দাম দিতে করতে। এই যে নামাইতেছি মাছ, ভাজা মাছ হয়ে গেছে, নামাই দিলাম। আবার তরকারি মাছটা দিয়ে দিলাম।
মশলাগুলো তুলে লই, মশলাগুলো পুড়ে গেলে তো কালো হয়ে যাবে। মশলাগুলো উঠাই নি, মশলাগুলো সব তুলে নেওয়া লাগবে। তেলগুলা এই তেলের মধ্যে দিলে তো তরকারি কালা দেখা যাবে। জাল দেন, কড়াই এলো। এই তো মাছ দিলাম, হয়তো মাছ আলুটা সাইডে দিয়ে দিই, ভাজা হয়ে যাবে। কাঁচা লঙ্কা মাছ হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে। তরকারি মাছ ভাজলাম। আলুগুলা কষাই নেব, ঝোলের আলুগুলো আগে ভাজতে নিলাম। লবণ দিলাম, আলুর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, লঙ্কা জিরা তেজপাতা। ডাটাগুলো দিয়ে দিলাম। এই তো তার জল ভালোই থাকবো, ঢাকা দিয়ে দিলাম। জল দিলাম, মাছ দিলাম, দেখে দিলাম হয়ে গেছে, নামাই দিলাম। আলু দিয়ে, মাছ দিয়ে, ডাটা দিয়ে, কুমড়ার ডাটা দিয়ে সকালকার খাওয়ার থালা বাসন ধুয়ে রাখলাম। লোক কত রাখি না, বয়স দিয়েছে, তাও সারাদিনই করতে হয়। করার থাকে তো, সকালে তো উঠতে পারি না। এই রোদের মধ্যে আমার কখন যেতে হবে। আজকে তো কি ঘাস হয়েছে, রান্না থাকে, সকালবেলা রান্না খাওয়া, তারপরে তো নিজের দেখতে হয় রোদের মধ্যে। গোবর সারা নিয়ে এবার আমার হাই প্রেশার তো, গোবর সারা নিয়ে যেতাম পারি না, গোবর লাগে আবার আবার। কি ঘাস দাম হয়ে গেছে, পাট গাছ দেখা যাচ্ছে না, ঘাসে এত ঘাস হয়েছে। কয়দিন নিয়ে যাবো, ছেলে আর আমি তো নিয়ে যাবো। কত ঘাস, এই ঘাস কি করে তুলবো আমি আর এই ছেলে? কত ঘাস পাট খেতে, কি করে তুলবো, কি করে উঠাবো? দেখো কত ঘাস হয়েছে পাট খেতে, কাশি দিয়ে উঠান যাচ্ছে না। আমি খালি হাতে টানছি, কি করবো বলো? কাশি সব পাট গাছ উঠে নিচ্ছি, খালি হাতে টানছি আমি। ঘাস হয়েছে তো পাট জমিতে, এই ঘাস কিন্তু মেলা দিন সব লেগে যাবে। আমি আর মাইক্রো করবো, সকালবেলা কাজ করতাম, ভালো কাজ হতো থাকে, তাই অল্প অল্প করেই করতে পারছি। শাক ভাজা, মাছ ভাজা, মাছের তরকারি, মাংস তরকারি, টক ডাল। আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে দেখা হবে।